আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ইলিশ নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা অবগত হয়েছেন যে ভারতে ৩,০০০ টন বা ৩০ লক্ষ কেজি ইলিশ রপ্তানির যে প্রসেসটা আছে ওটা রানিং চলতেছে। আগামী ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল পর্যন্ত ভারতীয় যেই সকল মাছ ব্যবসায়ীরা আছে তারা সকলে রপ্তানির জন্য ইলিশ মাছের জন্য আমাদের যে রপ্তানি অধিদপ্তর আছে ওইখানে কি আবেদন করতে পারবে আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। এখন কথা হচ্ছে যখন দেশ স্বাধীন হয় আপনার ৫ই আগস্ট, তারপর কিছুদিন পর অভ্যন্তরীণকালীন বা অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন তার একটি উপদেষ্টা সম্ভবত মৎস্য উপদেষ্টা যখন বলেন আমাদেরকে যে যেহেতু ইলিশ একটি এরকম মাছ যা শুধু বাংলাদেশে সম্ভবত পাওয়া যায় এবং সুস্বাদু একটি মাছ, তাই জন্য আমাদের দেশের মানুষজন আগে ইলিশ খাবে। ঠিক আছে? তা উনি রপ্তানির কথা তখন বলে নাই। এমনকি যখন ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের কাছে একটি আবেদনপত্র দেন তখনও তিনি যে দুঃখিত বা আমি ক্ষমা চাচ্ছি, ইলিশ রপ্তানি করা যাবে না। তাহলে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কেন এবার রূপ বদল করা হলো? তাহলে কি যারা সাধারণ জনগণ, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কি ইলিশের চোখ কখনোই দেখতে পারবে না? বা ইলিশের ছোঁয়া কি তাদের কাছে কখনোই আসবে না? এখনও কি না দাম কমেছে? দাম তো কমে নাই বাজারে। যে পরিমাণ দাম আগে ছিল, যেই পরিমাণ দাম আপনার বিগত ১-২ বছর আগ পর্যন্ত ছিল, সেই পরিমাণ দাম কিন্তু এখনও বাজারও রয়েছে। তার উপর যখন আপনি দুর্গাপূজার জন্য আমাদের যে বন্ধু দেশ বলেন বা পার্শ্ববর্তী দেশ বলেন, যখন আপনি ৩,০০০ টন ইলিশ রপ্তানি করার জন্য প্রসেস বা প্রস্তুতি নিচ্ছেন, আপনি তো জানেন যে বাংলাদেশের যে পরিমাণ সিন্ডিকেট রয়েছে তাতে বাংলাদেশের যে টুকটাক বা যা কিছু ইলিশ বাংলাদেশের বাজারে সেল করা হয় তার দামও বেড়ে যেতে পারে এই সিন্ডিকেটের জন্য। এখন তো আপনাকে অবশ্যই প্রশ্ন করা দরকার যে আপনি কি তাহলে জনগণের মন জয় করার জন্য বা সাধারণ মানুষের মনে জায়গা করার জন্য কি কথাটা বলেছেন যে আমরা ইলিশ রপ্তানি করব না? আজকে আমি ভিডিওটা করতেছি আপনার ২৩শে সেপ্টেম্বর বিকালের দিকে বা সন্ধ্যার দিকে। দুপুরে একটি নিউজ দেখলাম বা একটি প্রতিবেদন দেখলাম যে আমাদের যিনি মৎস্য উপদেষ্টা আছে উনি একটা কনফারেন্সে বলতেছে যেটা আমাদের বিষয় না। এটা হলো যে রপ্তানি যেই অধিদপ্তর আছে বা রপ্তানির যে বিষয়টা আছে ওইখান থেকে নাকি মেনে নেওয়া হচ্ছে বা ওখান থেকে ওরা রাজি হয়েছে রপ্তানি দেওয়ার জন্য। তাহলে কি আপনি প্রথমে কেন বলছিলেন ম্যাম যে ইলিশ রপ্তানি করব না বা দেওয়া যাবে না ইলিশ? আপনি বলেন বাংলাদেশের বাজারও কি এখনও সচরাচর ইলিশ পাওয়া যায়? পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও যারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষরা আছে, নিম্ন মধ্যবিত্তর কথা বাদ দেন, যারা মধ্যবিত্ত মানুষরা আছে তারা কি এখনও ইলিশ কিনে খেতে পারতেছে? পারতেছেন না। তাহলে কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ইলিশ বাইরের দেশে বা বন্ধু দেশে বা প্রতিবেশী দেশে পাঠানো হবে বা হচ্ছে? এটা তাহলে কি আমাদের মতো সাধারণ জনগণ যারা আমাদের মতো সাধারণ জনগণ যারা দিনে আনে দিনে খায়, তাদের দিনের রোজগার, তারা কি কখনোই ইলিশের স্বাদ গ্রহণ করতে পারবে না? তাহলে মিথ্যা আশ্বাস তাদের দেওয়ার কি কোনো দরকার ছিল আদৌ? আরবার ফাহারের মতো যারা এই ইলিশের জন্য বলা যায় না, আরবার ফাহার ভাইয়া তো ইলিশের জন্যই বলতে গেলে ওনার প্রাণটা দিয়ে দিলেন। আমাদের একজন জ্ঞানী বলেন, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলা হয়। তার উপর আপনার কিছুদিন আগে বন্যাও হয়েছিল, তখন তো ৫০০ টন নিয়ে কথা বলেছিল বিদায় তার এইরকম কাণ্ড হয়েছে। আজকে আমি ৩,০০০ টন ইলিশ নিয়ে কথা বলতেছি, আমার কি হবে? এখন আমার মৎস্য ও যে সকল উপদেষ্টারা আছে তাদের কাছে একটাই বিনীত অনুরোধ যে আপনারা এই বিষয়টি একটু ভেবেচিন্তে দেখবেন। আসলেই কি ইলিশ রপ্তানি করা উচিত, নাকি আগে নিজের দেশের যে মানুষ আছে তাদের চাহিদা মেটানো উচিত? আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, এবং নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও চান তাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে